কারণেই হচ্ছে বউরা অলস, যতটুকু ভালোবাসা স্বামীকে দেওয়া দরকার অতটুকু দেয় না দেখে নিজের বউ ধুয়ে আর একটা মহিলা চলে যায়। কথা কন। এই দুনিয়ার বুকে কোনদিন যদি ভুল করিয়া এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গিরান হয়ে যাইতো। আর কোনদিন ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে আপনার দুধের মতো সাদা হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না। এটা লাভা উঠছে স্যার, ঠিক তাতে বোঝা যাচ্ছে এই বক্ত এই 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 বেরামে মানুষ আছে। আচ্ছা হাত তুলে দেখান তো দেখি পরকীয় প্রেমে পড়ছেন কারা কারা। চালাক আছে এরা আমার ভাইরা। আমার কি যেন বলতেছিলাম, মার হবে একটু জোরে কর, মার হবে একটু জোরে কর। অনেক পুরুষ আছে বিবির কাছে যা বলে তোক দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। কারণ নারীরা দুনিয়ার সব জিনিসের ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। যেই লোকটা দুইটা বিয়ে করছে ওর কাছে জিজ্ঞেস করে দেখেন দুনিয়ার দোজক, দুনিয়ার মধ্যে থেকে আপনার দোজক কাক কয়? যে দুই বিয়ে করছে ওর কাছে যা জিজ্ঞেস করে দেখেন। ও যে দুই বিয়ে করছে যদি একেবারের মধ্যে রাখে, যদি একেবারের মধ্যে রাখে ওর কাছে জিজ্ঞেস করেন দোজক কাক কয়, ও দোজকের কথা বলে দিবি। আপনার আমার কাছে যতই পাবলিক না শান্তিতে আছি না শান্তিতে নাই। একশোর চুরি করতে গেছে, সিন কাটছে, ঘরের মধ্যে ঢুকছে চুরি করবার জন্য। চুরি করবে এমন সময় স্বামী আপনার ঘর আছে হলো একটা হলো নিচতলা আর একটা হলো উপরতলা। স্বামী আপনার সিঁড়ি বায়া যখন সিঁড়ির মাঝখানে গেছে, আপনার যে বউ নিচের তালা রয়েছে ওই বউ লুঙ্গি পাড়িয়ে ধরছে, আর যে বউ উপরতলা আছে ওই বউ স্বামীর হাত পাড়িয়ে ধরছে। এই টাইনে নামাছে নিচের দিকে, ওই টাইনে তুলতেছে উপর দিকে। চোর এক দিয়ে না ছায়া আছে। চুরি করা বাপ তুই ওয়াজ এখানেই থাক আমার ভাই, না না ওয়াজ এখানেই থাক। চোর গেছে চুরি করবার জন্য, একজনের দুই বউ। কয় বউ? দুই বউ। ওই লোকটা আপনার সিঁড়ি বায়া উপরতলা যখন উঠতেছে, নিচের তলায় যে বিবি রয়েছে ওই বিবি লুঙ্গি পাইরে ধরছে, আর যেই বিবি উপরতলায় আছে হাত ধরে বাঁধান উপর পারলে তুলতেছে। আর ও কয় লুঙ্গি কিন্তু খুললাম। চোর চুরি করা বন্ধ দিয়ে কয় আল্লাহ কি জিনিস আমি দেখলাম, ওয়াজটা কিন্তু এখানে রাখলাম, ওই দিকে আমি যাইতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, অনেক পুরুষ আছে আমার আর একটা বিয়ে করা লাগবে, এই কথা বলে কি বলে না। আমি মা বোনদের বলবো, মা জান্নাতি এই গানটা আপনি সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করিয়া স্বামী যখন বিছানায় শুইতে যাবে, আপনি স্বামীর বালিশে মাথা রাখিয়া স্বামীর কানের কাছে মুখ লাগাইয়া 40 থেকে 41 দিন পর্যন্ত যদি জান্নাতি এই গানটা যদি বিবিকে শুনে স্বামীকে শোনাতে পারে না, আল্লাহর কসম করে বলতেছি মা, আপনার স্বামী আপনাকে যতদিন বেঁচে থাকবে আপনাকে রাখিয়া অন্য মেয়েকে বিয়ে করবার কথা আপনার মুখ দিয়ে কোনোদিন উচ্চারিত করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আপনি যদি দুইটা কাজ করেন, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, জান্নাতি গান নৃত্য পরিবেশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর
হুট দুনিয়ার বুকে কোনোদিন যদি ভুল করিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গিরান হয়ে যাইতো। আর কোনোদিন ভুল করিয়ে পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে আপনার দুধের মতো সাদা হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না। আমার কথা কি বুঝতেছেন? খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। যেরকম আমি আমার ভাইয়ের, আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যায়। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুচকি মুচকি হাসি দিয়েছে। তাতে সামনের থেকে বাদান দুইটা দাঁত বের হয়ে গেছে, আর দাঁতের থেকে আলো ছুঁইতে বাদান জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কন্যাকা দাঁতের নূরের তাজাল্লিতে জিবরাইল আলাইহিস সালামের মতো ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলো, জিবরাইল রে একদিন না 2 দিন না, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন, এই হুরের নামটা হলো লোভা। জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ এই লোভা নামে হুত্ত তুমি কারে দিবে? আল্লাহ বললেন, যারা দুনিয়া 2টা কাজ করবে, 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, যারা নামাজ পড়বে। 2 নাম্বার লি রাব্বিকা ওয়ানহার, যারা কুরবানি করবে। এই 2টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হুটটা তার জন্য রেজিস্ট্রি করে দিবে। এদিকে আল্লাহ বললেন 2টা কাজ করা লাগবে। একটা হলো ফাসাল্লি মানে নামাজ পড়া লাগবে, লিরাব্বিকা কুরবানি করা লাগবে। এই জায়গায় আল্লাহ বলেন সূরা কাহাবের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। তারা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুরেরা, এই হুরের এত সুন্দর চেহারা হবে। এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড় পরিয়া হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। হুরের আপনার 70 পর্দার কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না।